হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বেশ কিছু আমার কাছে ফোন কল এসেছে, আমরা নাকি শুধু ফ্ল্যাট দেখাচ্ছি, আপনাদের জন্য বাড়ির আপডেট নিয়ে আসছি না। আপনারা অনেকেই দেখতে চাইছিলেন ইন্ডিপেন্ডেন্ট হাউস, একটু মেন রোড থেকে কাছে হবে, কলকাতার মধ্যে এবং বাজেট ফ্রেন্ডলি অবশ্যই হতে হবে, যেখানে মাটি থেকে শুরু করে ছাদ পর্যন্ত সম্পূর্ণ আপনার হবে। তাই আজ আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কলকাতার অন্যতম সুন্দর একটি স্বতন্ত্র বাড়ি, যা আপনার পরিবারের জন্য একদম উপযুক্ত, প্রশান্ত জায়গা, সুন্দর পরিবেশ এবং আরামদায়ক লাইফস্টাইল কিন্তু নিয়ে আসবে। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আজকে পুরো বাড়ির ট্যুর করাবো, বাড়ির এন্ট্রান্স থেকে শুরু করে প্রতিটি রুম, মডার্ন ডিজাইন, এই বাড়ির গুরুত্বপূর্ণ সব ফিচার সম্বন্ধে বলবো এবং লোকেশন অ্যাডভান্টেজ কি আছে এখানে সেটাও আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা কলকাতায় নিজের জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট বাড়ি খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি সুযোগ। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আন্ডার বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে পড়ছে, রাজারহাট এরিয়া। এখান থেকে মাত্র 5 মিনিটসের মধ্যে অ্যাকশন এরিয়া 2, সিটি সেন্টার 2 এবং চিনার পার্ক মোড় বাই কার কিন্তু পৌঁছাতে পারবেন এবং 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে 211 রোড ডেরোজিও কলেজ বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাড়িতে পায়ে হেঁটে চলে আসতে পারবেন। বাড়িটি আপনারা দেখছেন G+1 একটি কনস্ট্রাকশন, যেটা আপনার সামনে 10 থেকে 12 ফুটের হোয়াইট ফেসিং রোড আপনারা পেয়ে যাচ্ছেন। একটি 4 BHK ইন্ডিপেন্ডেন্ট হাউস, যেটা 1 কাঠা 8 ছটাক প্লট এরিয়ার উপরে আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়ির এজ অফ কনস্ট্রাকশন যদি বলি, অ্যাপ্রক্সিমেট 8 to 10 ইয়ার্সের মতো এজ অফ কনস্ট্রাকশন হচ্ছে। আর আপনারা দেখছেন এই হচ্ছে বাড়ির মেন এন্ট্রেন্স। আপনারা গ্রাউন্ড ফ্লোরটাকে সেপারেটলি যদি মনে করেন আলাদা করে, এটা কিন্তু রেন্ট করাতে পারবেন। আপনারা দেখছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনারা কিন্তু 3টে বেডরুম পেয়ে যাচ্ছেন, তার মধ্যে 2টো বেডরুম অনার রেন্টে দিয়ে রেখেছেন। 11 মাসের লিভ অ্যান্ড লাইসেন্স রেন্ট করা আছে। এটা আপনারা চাইলে যখন তখন কিন্তু নোটিশ দিয়ে রেন্ট তুলে দিতে পারবেন। আর এই যে একটা বেডরুম আপনারা দেখছেন, এই বেডরুমটা অনার নিজেই ইউজ করছেন। পেছনের দিক থেকে সেপারেটলি কিন্তু যেটা রেন্টে আছে টেনেন্ট, আলাদা কিন্তু এন্ট্রেন্স আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে টেনেন্ট কিন্তু একদম কমপ্লিটলি সেপারেট আছে। আর গ্রাউন্ড ফ্লোরের আপনারা দেখছেন ফ্লোরিং হচ্ছে এখানে সিমেন্ট ফ্লোরিং আছে। ফার্স্ট ফ্লোরে আমরা যখন যাব আপনাদেরকে দেখাবো, এন্টায়ার এখান থেকে নিয়ে এখানে ওয়াটার রিজার্ভার নিচটাতে আপনি পেয়ে যাচ্ছেন মেন এন্ট্রেন্সে ঢুকেই, এবং এইখান থেকে শুরু করে নিয়ে আপ টু ওপর পর্যন্ত কিন্তু পুরোটাই আপনার মার্বেল এবং টাইলস করা আছে। এদিকে একটা কমন ওয়াশরুম আপনি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আলাদা করে পেয়ে যাচ্ছেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট ফ্লোরে। আপনারা দেখছেন এন্টায়ার স্টেয়ার কেসটা কিন্তু মার্বেলিং করা আছে। আপনারা যেমন দেখলেন গ্রাউন্ড ফ্লোরের এজ অ্যারাউন্ড 10 ইয়ার্স মতো, এবং ফার্স্ট ফ্লোর কিন্তু বেশি দিন হয়নি, অ্যাপ্রক্সিমেট 5 ইয়ার্স মতো হয়েছে। ফার্স্ট ফ্লোরে আপনি যখন উঠবেন, ওঠার পরে কিন্তু পাশাপাশি 2টো বেডরুম পেয়ে যাবেন এবং একটি অ্যাটাচ, একটি কমন ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন এবং একটি কিচেন এবং বড় সাইজের একটি ব্যালকনি কিন্তু পেয়ে যাবেন। সো ফার্স্ট ফ্লোরে আমি লবি এরিয়াটা আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে মেন এন্ট্রেন্স ফার্স্ট ফ্লোরের। আপনি ওঠার পরে কিন্তু এরকম একটি সুন্দর লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। পুরো ওয়ালটা কিন্তু পুট্টি করা আছে। বেশি দিনের কিন্তু এজ অফ কনস্ট্রাকশন না ফার্স্ট ফ্লোরটা। আপনারা এখানে একটি বেসিনের পয়েন্টও পেয়ে যাচ্ছেন এবং যদি এভাবে দেখাই, আপনারা একটা দিকে লিভিং এবং একটা দিকে কিন্তু ডাইনিং স্পেস আপনারা করতে পারবেন। এই আপনারা দেখছেন কিচেন, পুরো কিচেনটা কিন্তু টাইলস করা আছে এখানে। আর ঠিক ওদিকটায় আপনারা দেখছেন ওই টিভির পাশে ওদিকে ব্যালকনি। আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি, দেখে নিন আপনারা। প্রথমে কিচেনটা যথেষ্ট অ্যাম্পল সাইজের কিন্তু এখানে কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা আপনারা দেখছেন কমন ওয়াশরুম, বেশ মিডিয়াম সাইজের কমন ওয়াশরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলে। ভেতরে একটি বেসিনের পয়েন্টও দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজের যদি কথা বলি, আপনারা 14/12 অ্যাপ্রক্সিমেট বেডরুমের সাইজ পাচ্ছেন এবং ক্রস ভেন্টিলেশন কিন্তু খুব ভালো। দুদিকে আপনারা দেখছেন উইন্ডোজ দেওয়া আছে, সেক্ষেত্রে খুব লাইটি এবং এয়ারি হবে। আর এইটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। আপনারা এটাও ওয়েস্টার্ন স্টাইলে পেয়ে যাচ্ছেন এবং অ্যাটাচ বাথরুম হিসাবে কিন্তু যথেষ্ট স্পেস এখানে পেয়ে যাচ্ছেন আপনি। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো ওদিকটায়, দেখুন ওখানে একটি উইন্ডো দেওয়া আছে। বেশি দিন কিন্তু এজ অফ কনস্ট্রাকশন হয়নি। আর এই হচ্ছে আপনার সেকেন্ড নাম্বার বেডরুমে কিন্তু আপনি 2টো উইন্ডোজ পেয়ে যাচ্ছেন।
যার ক্রস ভেন্টিলেশন কিন্তু একই রকম সুন্দর এবং পাশের বেডরুমের মতো আপনি পেয়ে যাচ্ছেন। দুটো বেডরুমের সাইজ অ্যাপ্রক্সিমেট সিমিলার সাইজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে একটি কিং সাইজ বেড দেওয়ার পরেও কিন্তু দেখুন যথেষ্ট বেডরুমের মধ্যে আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন। পুরো ফ্লোরিংটা আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে মার্বেলিং করা আছে। আর এই হচ্ছে আপনারা দেখুন ব্যালকনি, পুরো এন্টার একটি লম্বা সাইজের ফ্রন্টের দিকে ব্যালকনি এখানে পাচ্ছেন, সামনের দিকে রাস্তা, পুরো টাইলস করা আছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার নিয়ে চলে আসতে পারবেন। মেইন রোড থেকে মোর অর লেস ধরুন 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পৌঁছে যেতে পারবেন এই বাড়িতে। একদম 211 বাস রোডের কাছে নেমে আপনারা ডেরোজিও কলেজ থেকে সোজা ওয়াকিং ডিস্টেন্সে চলে আসবেন। আর আপনারা দেখছেন এই হচ্ছে মন্দির, সেকেন্ড ফ্লোরে আপনারা এখানে একটি মন্দির পেয়ে যাচ্ছেন, যেটা কমপ্লিটলি সেপারেটলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। পুরো এন্টায়ার ফার্স্ট ফ্লোরটা আপনারা দেখলেন মার্বেলিং করা আছে, কিছু কিছু জায়গায় টাইলসের কাজ আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু কোনো রকম কোনো খরচা এখানে নেই। বাড়ির ফাউন্ডেশন আপনি 3 তলার পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় কথা, বাড়ির প্রাইজিংটা কিন্তু সত্যি খুব এক্সাইটিং। আপনারা এই বাড়িটা কিন্তু মাত্র 55 লাখের মধ্যে পেয়ে যাচ্ছেন। আজকের ডেটে নিউ টাউনে কিন্তু একটি 2 BHK ফ্ল্যাট কিনতে গেলে যার দাম 50 থেকে 55 লাখ, আপনি সেখানে G+1 কনস্ট্রাকশন 4 BHK মাত্র 55 লাখের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো আর দেরি নয়, এখনই কল করুন আর সাইট ভিজিট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।